কথায় আছে, উচ্চ আকাঙ্ক্ষার ঝলমলে আলোয় মানুষের জ্ঞানের চোখ বন্ধ থাকে। আমার নিজের বাস্তব অভিজ্ঞতার বর্ণনা দিয়ে আমি সাইফুল শুরু করছি কানাডার ভিতর বাহির। সালে কানাডার ভিজিট ভিসা অ্যাপ্লাই করে 2023-এর শুরুর দিকেও যখন কোনো আপডেট আসে না, তখন আমি খুঁজতে থাকি কোনো এজেন্সি আছে নাকি যারা কানাডার ভিসা করে দিবে, যে কোনো ভিসা। খুঁজতে খুঁজতে ফেসবুকে অ্যাড দেখলাম কানাডার ওয়ার্ক পারমিট ভিসা করে দিবে, আগে ভিসা পরে টাকা। আশার আলোয় মন রঙিন হয়ে গেল। দেরি না করে গেলাম সরাসরি অফিসে। অফিস মোটামুটি, খুব বেশি বড় না, কে আর দেখে অফিস। আমি আছি ভিসার চিন্তায়। কিছুক্ষণ অপেক্ষা করার পরে গেলাম এক রুমে। একজন অতি ভদ্র মহিলা আমাকে বিস্তারিত বোঝালো তাদের কানাডাতে লিঙ্ক আছে, যে কোনো ধরনের জব রেডি, ওয়ার্ক পারমিট চলে আসবে 1 মাসের মধ্যে, পরে ভিসা অ্যাপ্লাই করতে পারবো। সর্বমোট 6.5 লক্ষ টাকা লাগবে। আমি তো মহা খুশি। কাগজপত্র সব দিলাম, বললাম তাহলে ওয়ার্ক পারমিট আসলে আমাকে জানায়েন, এখন আসি তাহলে। ভদ্র মহিলা আমাকে তখন বলে, টাকাটা দিবেন না। আমি অবাক হয়ে জানতে চাইলাম, টাকা না পরে নিবেন? সে বলল, হ্যাঁ, 6.5 লক্ষ টাকা পরে, কিন্তু এখন 12,300 টাকা দিবেন ভিসা অ্যাপ্লিকেশন বাবদ, কানাডা সরকারি ফি। আপনি চাইলে কানাডার ভিসা অ্যাপ্লিকেশন ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। আমি বললাম, ভিসা হবে কিনা তার তো কোনো গ্যারান্টি নাই, আপনি আগেই কেন ভিসা অ্যাপ্লিকেশন বাবদ নিতে চান? মহিলা একটু নার্ভাস হয়ে গেল। সে বলল, আপনি ঠিক বলেছেন, আপনি একটু বসেন, আমি ম্যানেজারকে জিজ্ঞেস করে আসি। একটু পরে আরেক ভদ্র মহিলা আসলো। ভাই, বিশ্বাস করেন আমাকে কি যে বুচং বাচং বোঝাইল, আমি 12,300 টাকা দিয়ে আসলাম। 2 দিন পরে আমার ইমেলে 2টা ইমেল আসলো। দেখেন ইমেল দুটো। ঠিক তার 2 দিন পরে সেই মহিলার ইমেল থেকে আমাকে ইমেল করে জানালো, আপনার জবটা হয় নাই। আমি আবার অফিসে যাব পরিকল্পনা করছিলাম, কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমার ভিজিট ভিসা অ্যাপ্রুভ হয়ে যায়। তাই আর জানি নাই, কানাডা চলে আসলাম। আমার এই বাস্তব অভিজ্ঞতাটা শেয়ার করার মূল উদ্দেশ্য হলো, একজন মানুষ সাধারণত যখন কোনো বিষয়ে অতি আকৃষ্ট থাকে, তখন তার ব্রেন শুধু সেই বিষয়ের পজিটিভ দিকগুলো ক্যাচ করে আর নেগেটিভগুলোকে এড়িয়ে চলে বা গুরুত্ব কম দেয়। আর তখনই মানুষ একটা প্রতারণার ফাঁদে পড়ার সম্ভাবনার দিকে ঝুঁকতে থাকে। একজন মানুষ সবকিছু জানবে না, এটা স্বাভাবিক। আপনি কম জানেন বা জানেন না, এইটা আপনার দোষ নয়। আপনার ভুল হবে তখন যখন আপনি জানার চেষ্টা না করবেন। যে বিষয়ে আপনার জীবন বা ভবিষ্যৎ নির্ভর করে সেটা সম্পর্কে আপনি গবেষণা করবেন না, অন্যের ওপর নির্ভর থাকবেন, সেইটা আপনার দোষ। আমাদের সোনার দেশ থেকে সোনার প্রতারক চক্র বিশেষ করে 3টা ভিসাকে টার্গেট করে ইন্টারন্যাশনাল বিজনেস করে আছে: ভিজিট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, স্টুডেন্ট ভিসা। এর মধ্যে ওয়ার্ক পারমিট ভিসাটা খুব জনপ্রিয়, কারণ এই ক্যাটাগরিতে সকল শ্রেণীর জ্ঞানীগুণীকে অজ্ঞান করা সহজ। তাই আজকের এই প্রথম ভিডিওতে ওয়ার্ক পারমিটের বিষয়ে প্রাথমিকভাবে একটু বলবো। প্রথমে বুঝতে হবে কানাডার ওয়ার্ক পারমিট ভিসাটা আসলে কি, কাদের জন্য, এবং বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট পাওয়া যাবে কি যাবে না। ওয়ার্ক পারমিট হলো কানাডা সরকার কর্তৃক প্রদত্ত একটি অস্থায়ী কাজ করার অনুমতি, যার মাধ্যমে কোনো বিদেশি নাগরিক একটি নির্দিষ্ট সময়ের জন্য কানাডায় বৈধভাবে কাজ করতে পারেন। ওয়ার্ক পারমিট 2 ধরনের হয়। এক, ক্লোজড ওয়ার্ক পারমিট শুধুমাত্র একটি নির্দিষ্ট কোম্পানিতে কাজ করার অনুমতি দেয়। যে কোম্পানি আপনাকে স্পন্সর করছেন সেই কোম্পানি ছাড়া অন্য কোথাও কাজ করা যাবে না। 2, ওপেন ওয়ার্ক পারমিট, যে কোনো কোম্পানি বা যে কোনো জব করা যায়। কানাডার বাইরে থেকে যে ওয়ার্ক পারমিটের উপর নির্ভর করে ভিসা দেওয়া হয় সেটা সাধারণত ক্লোজ ওয়ার্ক পারমিট। আর ক্লোজ ওয়ার্ক পারমিট পেতে হলে একটা নির্দিষ্ট কোম্পানির LMIA বা লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট লাগে, এবং সেই কোম্পানিকে কানাডা সরকার থেকে এই LMIA অনুমোদন করে আনতে অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়। এর মধ্যে একটা হলো কোম্পানিকে প্রমাণ করতে হয় এই পজিশনের জন্য
কানাডার ভিতরে এমন কোনো লোক পাওয়া যাচ্ছে না, তাই বিদেশি শ্রমিক প্রয়োজন। এই প্রক্রিয়া সময় সাপেক্ষ, খরচ সাপেক্ষ এবং আইনি জটিলতা আছে। আমাদের অতিভদ্র প্রতারক চক্র আপনাকে বেশিরভাগ যে কাজের ক্যাটাগরিগুলোর কথা বলবে, কৃষিকাজ, ফলের বাগানে কাজ, প্যাকেজিং, ওয়্যারহাউস, তারা এমন সব কাজের ক্যাটাগরির কথা বলবে, আপনি যে উল্টো প্রশ্ন করবেন যে ভাই আমার তো এই কাজের অভিজ্ঞতা নাই, সেই সুযোগ আপনাকে দেবে না। আগেই বলে দেবে কোনো রকম অভিজ্ঞতা লাগবে না। এই কথা শোনার পর তো খুশির ঠেলায় আপনার চিন্তা চেতনার ক্ষমতা সব বন্ধ হয়ে যাবে। কিন্তু ভাই, এখন আমার এই ভিডিও দেখে খুশির থেকে দুঃখ পাবেন বেশি। কিন্তু এই দুঃখ সাময়িক সময়ের জন্য, আর আপনাকে হয়তো বড় কোনো ক্ষতি হতে বাঁচতে সাহায্য করবে। যদি আপনি এমন কোনো ভিসা করে দেওয়ার অফার পেয়ে থাকেন, এখন বসে একটু ভাবুন। 2025 সালের মে মাসে কানাডার বেকারত্ব হার 7.0%, যা 2016 সালের পর থেকে সর্বোচ্চ। কোভিড-19-এর হিসাব ছাড়া যারা চাকরির জন্য প্রস্তুত এবং খুঁজছে, তাদের মধ্যে প্রতি 100 জনে 7 জনের চাকরি নেই। কানাডার ভিতরে এই পরিমাণ বেকার থাকা অবস্থায় সরকারের কাছে প্রমাণ করা কতটা কঠিন হবে যে কানাডার ভিতরে লোক পাওয়া যাচ্ছে না। একজন অদক্ষ সাধারণ শ্রমিকের জন্য কোনো কোম্পানি এই ঝামেলা করবে? আপনি করবেন? আমি তো করব না ভাই। আপনার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে কি কানাডা ওয়ার্ক পারমিট বাংলাদেশিদের দেয় না? সোজা উত্তর, হ্যাঁ দেয়, তবে খুবই কম, নায়ের বরাবর এবং খুব কঠিন। এখন আসি, আপনি যদি ওয়ার্ক পারমিট পেয়েই যান, কিভাবে চেক করবেন এটা অরিজিনাল নাকি ভুয়া? প্রথমে বলবো, কোনো রকম অগ্রিম লেনদেন করা থেকে বিরত থাকুন। তারপরে আপনাকে যদি এলএমআইএ এবং ওয়ার্ক পারমিট দেখায়, সেটার অরিজিনাল অথবা ফটোকপি নিয়ে নেন। যে কোম্পানি এলএমআইএ দিয়েছে তার নাম ঠিকানা অনলাইনে সার্চ করুন। প্রথমে গুগলে এবং গুগল ম্যাপে সার্চ করুন। যদি কোম্পানি না পাওয়া যায়, সতর্ক হয়ে যান, এরা 100% প্রতারক। যদি পাওয়া যায়, সরাসরি কোম্পানির সাথে যোগাযোগ করুন। আপনার পক্ষে সম্ভব না হলে বিশ্বস্ত কারো সাহায্য নিন। যদি এমন কাউকে না পান, আপনি চাইলে আমি আপনাকে হেল্প করতে পারবো। না, ভয় পাবেন না, টাকা পয়সা লাগবে না বা আমি আপনাকে ভিসা করে দিব এমন অফারও আমি করব না, কারণ আমি এইটা পারবো না। আমি শুধু চাই যে আমার দ্বারা যদি আপনি ক্ষতির হাত থেকে রক্ষা পান। কানাডা ভিসা প্রতারণা ও প্রতিকার নিয়ে আজকের পর্ব শেষ করার আগে শুধু এটুকুই বলবো, আপনার স্বপ্ন যেন আপনার সর্বনাশের কারণ না হয়। নিজে সচেতন থাকুন, অন্যকেও সচেতন করতে ভিডিওটি শেয়ার করে দিন। সত্য পথে থাকুন, সঠিক গন্তব্যে পৌঁছান। আল্লাহ হাফেজ।